হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। তো আজকের এই ভিডিওটা হচ্ছে 2020 সালের লকডাউন, মানে 3 মাস লকডাউন পড়ার পরে যে খুলেছিল, তো সেটারই হতে চলেছে। তো আমরা যে 3 মাস লকডাউনের পরে জুলাই 5 তারিখে গিয়েছিলাম ঘুরতে সেবক। তো আমাদের বাড়ি থেকে সেবক মোটামুটি 26 কিলোমিটার। 26 কিলোমিটারটা বড় কথা নয়, বাট সমতল থেকে পাহাড়ে যাওয়াটা এটা একটা অ্যাচিভমেন্ট ছিল। তো আবার বাংলা সাইকেলে, রেঞ্জার সাইকেলে তো যাওয়া যায়, বাট বাংলা সাইকেলে একটু হলেও অসুবিধা হয়। তো আমরা এই তিনজনই আর কি বেরিয়ে পড়েছিলাম। আর সেদিন ছিল সীমাদির বার্থডে, ওই যে পিছনে গ্রিন কালারের, তো সেই হচ্ছে সীমাদি আমাদের। তো তার ছিল বার্থডে, তো তারও বার্থডেটা সেলিব্রেট করব। তো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর এই রাস্তাটা ফাঁকা এখন এই জন্যই দেখাচ্ছে, কারণ সেই সময় ছিল লকডাউন, মানে লকডাউনটা খুলে গেলেও সেরকম বাড়ি থেকে কেউ বেরোচ্ছিল না, কিন্তু আমরা বেরিয়েছিলাম আর কি ঘুরতে। তো এই জন্যই আর কি পুরো রাস্তাটা মোটামুটি ফাঁকাই ছিল, ঠিক আছে। কিন্তু এখন গেলে অত ফাঁকা পাবে না। আর এই যে একটা মাংকি, তো হ্যাঁ, সেবক গেলে কিন্তু অনেক রাস্তায় রাস্তায় মাংকি পাওয়া যায়। সেবক কেন, তোমরা রোহিণীও যদি যাও ওখানেও দেখতে পাবে, কিন্তু সেবকই একটু বেশি। আর ওখানে আর একটু যেখানে যাব সেবকে, ওখানে অনেক মাংকি থাকে, বাট ওখানে ফোন বের করি না, কারণ ওরা হাত থেকে অনেক কিছু ছিনিয়ে নেয়। তো ওদের সামনে ফোনটা আর কি বের করি না, এটা রাস্তায় দেখা পেলাম, তো তাই ভিডিও আর কি করে রাখলাম। আর রাস্তার মাঝখানে অনেকে বলছিল কি যেতে না, হাতি বেরিয়েছে এইসব। তো এরকম নানান ভোকাস কথা অনেকেই বলে থাকে, তার মধ্যে আমরা আরও তিনজন মেয়ে ছিলাম, তো আরও বেশি করে বলছিল, কিন্তু আমরা কিছুই দেখতে পারিনি। আর ওরকমভাবে কিছু দেখাও যায় না, ওরা হয়তো সেইভাবে পার হয়েও যায় দেখা গেলে, ঠিক আছে। আর সবার আগে পড়বে এই ছোট্ট ব্রিজটা, যেটা খুবই মানে খুবই সুন্দর। আর আমাদের যেতে কিন্তু মোটামুটি 4 ঘন্টা লেগেছে। আর 4 ঘন্টা লাগার এটাও কারণ আমরা রাস্তার মধ্যে অনেকটা নেমেছি, অনেকটা হেঁটেছি, ফটো তুলেছি, ভিডিও তুলেছি, তো এই জন্য আর একটু টাইমটা একটু বেশি লেগেছে। তোমরা হয়তো গেলে এরকম 2.5-3 ঘন্টা তো লেগেই যেতে পারে সাইকেলে, হ্যাঁ। গাড়িতে কিন্তু 40 মিনিট 1 ঘন্টার মধ্যে হয়ে যায়, আমি যতটা শুনেছি। আর এই প্লেসটা তো আমার অপূর্ব লেগেছিল। আমরা অনেকটা উপরে ছিলাম আর এটা কিন্তু অনেকটা নিচে। তো খুব সুন্দর আর কি হাওয়া ছিল। আর যা কিছু আওয়াজ শুনতে হবে সেটা সব জলের আওয়াজ আর হাওয়ার আওয়াজ, ঠিক আছে। এখানে কিন্তু আলাদা করে আর কোনো আওয়াজ ছিল না। ভালো করে দাও। ভিডিও ভিডিও করতে চল বলছি। আমার ফোনটা নিয়ে একটু ভিডিও কর। তো এর আগে তো ওয়াটারফল অনেক দেখেছি, কিন্তু সেই সময় গার্জিয়ানদের সাথে আর কি যাওয়া হয়, তো ওরা আর নামতে দেয় না। এই সময় ফ্রেন্ডদের সাথে যাওয়া, তো ফুল টু এনজয় করেছি। আর তো আমি তো খুব খুশি ছিলাম, খুব খুশি ছিলাম। আর তোমরাও যদি সেবকে যাও, আমরা গিয়েছিলাম মোটামুটি জুলাই মান্থে, ঠিক আছে, মে জুন জুলাই, এই সময় বৃষ্টিও হয় ওখানে। তো অনেক ওয়াটারফল দেখতে পাওয়া যাবে, মানে এমনি সময় গেলে শুকিয়ে যায়, বাট তখন একদম মানে যেখানে সেখানে ওয়াটারফল, ঠিক আছে, রাস্তায় রাস্তায়। তো আমরা তো অনেক দেখতে পেয়েছি আর কি ওই মুহূর্তে।
আমরা মজা করছিলাম, তো অনেকে আবার গাড়ি করে যাচ্ছিলো, তো ওরাও আমাদেরকে দেখে আর কি নিচে নেমে আসে। আর এটা হচ্ছে অ্যাকচুয়াল বাকপুল, মানে দ্য করোনেশন ব্রিজ বলতে পারো, বাকপুলও বলতে পারো, সেবকও বলতে পারো। তো হ্যাঁ, এটাই ছিল আমাদের সেদিনকার ডেস্টিনেশন। আর সেদিন কালী মন্দিরে ঢুকতে পারিনি, বিকজ লকডাউনের জন্য মন্দিরটাও বন্ধ রেখেছিল। এরপর আমরা বুদ্ধিস্ট টেম্পলে যাই, ওখানেও বন্ধ ছিল, কিন্তু পরে তো বুদ্ধিস্ট টেম্পলে গিয়েছিলাম, তো তখন খোলা ছিল। ওই ভিডিওটা তো অবশ্যই দেওয়াই আছে, তোমরা দেখে নিও। তো সেদিন ছিল সীমাদির জন্মদিন, তাই আর কি ওর জন্য আর কি বাটি গান গাওয়া হচ্ছিল। ওখানে খুব লজ্জা পাচ্ছিল আর কি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সীমাদি, হ্যাপি বার্থডে টু ইউ। খাবো না, খাইনি। তো কেক কাটার পরে আর আসার পথে আর কোনো ভিডিও করা হয়নি, শুধু ফটো তুলেছি কিছু। আর যেটা ভিডিও করেছি হয়তো আমার কাছে নিয়েও সেই ক্লিপগুলো, বাট কিছু ফটো আর কি শেয়ার করছি। মজার ব্যাপার হলো, যখন আমরা যাই তখন কিন্তু অনেকে বলছিল কি যে ভিডিওটা পাবলিশ করতে 2020 সালে, কিন্তু এখন 4 বছর পরে তাই করছি। তো এটা একটা খুব মজার বিষয়, যেই সময় করার ছিল সেই সময় করিনি। তো যারা বাইরে থেকে আই থিঙ্ক ভিজিট করবে তাদের অতটা সেবকটা ভালো নাও লাগতে পারে, বিকজ সেরকম দেখার মতো কিছু নেই। বাট তোমরা যদি বর্ষাকালে যদি আসো তাহলে অনেক ওয়াটারফল দেখতে পাবে। শুধু ওয়াটারফল দেখলেও হবে না, একটু নেমেও একটু মজা নিতে হবে। যেখানে নামতে পারা যাবে নামবে। আমরা যে উঠেছিলাম আমরা কিন্তু পুরোপুরি মানে সেইভাবেই উঠেছিলাম, ঠিক আছে, মানে না আমাদেরকে এতটাই উঠতে হবে। তো আমরাও খুব প্রিপেয়ারভাবেই ছিলাম, আমরা খুব উচ্ছৃঙ্খলভাবে ছিলাম না। তো এটাই আর কি বলতে চাই। তো কিছু ফটো আর কি শেয়ার করে যাচ্ছি মেমোরির সাথে। তো ভিডিওটা যদি ভালো লাগে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। তো হ্যাঁ, এরকম আরও অনেক ভিডিও আর কি আসতে চলেছে। আর কি আমরা লকডাউনে নর্থ বেঙ্গলের মানুষরা কী কী করেছি না করেছি। আমরা তো সবাই খুব পাহাড়ে ঘুরতে গেছিলাম, এটা হচ্ছে ফার্স্ট ভিজিট ছিল সাইকেল নিয়ে সেবকে। তো এরপরে আরও অনেক রংটং, রোহিণী, বৈকুণ্ঠপুর ফরেস্ট, তো এরকম অনেক জায়গায় যাওয়া হয়েছিল। তো সেই সব ভিডিও আসবে। আমরা বুদ্ধিস্ট টেম্পলে যে এখানেও গিয়েছিলাম, বাট ওটা বন্ধ ছিল আনফর্চুনেটলি, বাট পরে গিয়ে ওটা খোলা পাই আর কি, অনেক বছর পরে যাই যখন। তো হ্যাঁ, ভিডিওটা এতটুকুনি। থ্যাংক ইউ।